তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামের আগে, অনেক আগে, যখন না ছিল আরশ, না ছিল ফারস, না ছিল লৌহ, না ছিল কলম, না ছিল পৃথিবী, না ছিল ইউনিভার্স, না ছিল সূর্য চন্দ্র গ্রহ তারা নক্ষত্র, ওই দিনও আল্লাহ পাক রব্বে কায়নাত আমার আপনার নবীকে সৃষ্টি করেছিলেন। জোরে বলুন জি। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার প্রথমে সৃষ্টি করেছেন, শুধু মানুষ জাতির প্রথমে না, সবার প্রথমে, সব কিছুর প্রথমে আমাদের নবীকে সৃষ্টি করেছে। তার প্রমাণ আমার হাতে যে কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম মুস্তাদরাক আলা সহিহাইন। এই কিতাবটি আপনার বাইরুতের ছাপ দারুল কুতুবুল ইলমিয়া থেকে আনানো এই কিতাব, দ্বিতীয় খণ্ডের আপনার কিনা 671 নম্বর পাতার মধ্যে, পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি ঘোষণা করেছেন, এই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। আমি হাদিসটা পড়ছি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال হযরতে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? আওহাল্লাহু ইলা ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামের নিকটে ওহী করলেন। কার নিকটে ওহী করেছিলেন? এবার ভালো করে বুঝতে হবে বাবা জীবন, যদি ভালো করে না বুঝেন সমাধান হবে না। সমাধান না হলে পরবর্তীতে আমাকে বলবেন মাওলানা সাহেব কি বুঝিয়ে গেছে, আমরা কিছুই বুঝিনি, বকে চলে গেছে। জি না, আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আপনাকে বুঝতে হবে আওহাল্লাহু ইলা ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঈসা আলাইহিস সালামের নিকটে ওহী করলেন। ওহী মানে কি? বার্তা, মেসেজ। আল্লাহ হযরতে ঈসার নিকটে মেসেজ পাঠালেন। কি মেসেজ পাঠিয়েছিলেন এটা জানার আগেই বলি যে হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় এসেছিলেন আমাদের নবীর আগে এসেছিলেন না পরে এসেছিলেন? জি না, আসার সময়, আসার দিক থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগে এসেছিলেন, কিন্তু সৃষ্টির দিকে আমাদের নবী সৃষ্টির প্রথম। কিভাবে প্রথম এটা প্রমাণ করব। আল্লাহ হযরতে ঈসাকে ওহী করলেন, আমার নবী এখনো দুনিয়ার বুকে আসে নাই। আল্লাহ বলছেন ইয়া ঈসা, হে ঈসা, আমিন বি মুহাম্মাদিন, তুমি নবী মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে এসো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসার নিকটে ওহী করেছিলেন। যখন হযরতে ঈসা দুনিয়ার বুকে এসে ছিলেন না, ওই অবস্থায় আল্লাহ পাক রব্বে কায়নাত ঈসা আলাইহিস সালামের নিকটে ওহী করে জানিয়ে দিয়েছিলেন, হে ঈসা, তুমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি ঈমান নিয়ে এসো। এখান থেকেই বোঝা যায় যদি আমার নবীকে আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি জন্মের পূর্বে অর্থাৎ দুনিয়ায় আসার আগে যদি না বানাতেন, তাহলে পারে কিভাবে ঈসা আলাইহিস সালাম আমার আপনার নবীর প্রতি ঈমান নিয়ে আসবে? জি, সম্ভব হবে? কোন জিনিস বানানি নাই, বানানিনি, আপনি ওই জিনিসের নাম রেখে দিলেন, নাম রেখে দিয়ে ওই কাজটাকে কি করা সম্ভব হবে? ওর থেকে কোনো ফল পাওয়া যাবে? জি না, বানাতে হবে, বানালে গার ফল পাওয়া যাবে, তাই না? আপনি বানাননি, আপনি মোবাইলের মধ্যে ইন্টারনেট লাগে এক জায়গা থেকে আরেক জায়গায় ভিডিও কল করার জন্য, আপনি ইন্টারনেট সংযোগই করেননি, আপনি কিভাবে ভিডিও কল করবেন? সম্ভব না মুসলমান। তেমনি ভাবে আমার নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি যদি তিনার জন্মের আগেই নবী না বানান, নবীর প্রতি ঈমান আনা কিভাবে সম্ভব হবে? সম্ভব নয়। অতএব কিতাব থেকে প্রমাণিত আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে আপনার 671 এবং 72 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস এসেছে। হাদিসের মধ্যে তিনি বলছেন, আল্লাহ বললেন ঈসার কাছে ওহী করে, হে ঈসা, আমিন বি মুহাম্মাদিন, তুমি নবী মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে আসো। শুধু নবী মুহাম্মাদের প্রতি তুমি একা ঈমান আনো এই রকমের নয়, ওয়া আমারা, এবং হুকুম দিয়ে দাও, মান আদরাকাহু মিন উম্মাতিকা আইয়ুমিনু বিহি, তোমার ওই সমস্ত উম্মতদেরকে তুমি চলে যাওয়ার পরে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসবে, ওই দুনিয়ার বুকে আসা অবস্থায় যখন তুমি থাকবে না, তোমার দ্বীনও থাকবে না, তোমার ধর্ম থাকবে না, তোমার নবিয়ত্ব যখন আর থাকবে না দুনিয়ার মধ্যে, তোমার শরীয়ত যখন থাকবে না, তখন তারা যেন প্রত্যেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নবীর জন্ম হওয়ার আগে ধর্ম প্রচার করে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আমার নবী তিনি জন্মের আগে থেকেই নবী। অনেকেই প্রশ্ন করছে নবী যদি আগে থেকেই নবী হয়ে আসবে তো 40 বছরে কেন ধর্ম প্রচার করলো, তার আগে কেন করলো না? জি করবে না প্রশ্ন? তার উত্তর সহজ, নবীগণ যা করে আল্লাহর হুকুমেই করে, আল্লাহর হুকুম বাদ দিয়ে নবীগণ করে না। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই জানিয়েছেন যে নবীগণ তিনাদের নিজের ইচ্ছায় কিছু করে না, যা কিছু করেন সমস্ত কিছু আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হুকুমে, আল্লাহর কথাতে করেন। অতএব নবীর আপনার কাছে, আমাদের নবীর কাছে এই নবুয়তের প্রকাশটা না করে গোপন রাখার হুকুম আল্লাহর ছিল 40 বছর পর্যন্ত। 40 বছর বয়স যখন আমার আপনার নবীর হয়েছে, নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্ম প্রচার করতে বলেছেন, তখনই নবী আমার ধর্ম প্রচার করে দিয়েছেন। তাদের উত্তরে এই হাদিসকে কাজে লাগিয়ে, এই হাদিসকে কোট করে তাদেরকে আপনিও উত্তর দিন, আমার নবী প্রচার করেনি, আল্লাহর হুকুম হয়নি তাই, কিন্তু আমার নবী জন্ম হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার নবীর ধর্মকে প্রচার করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের ধর্ম স্বয়ং আল্লাহ তাআলা আমার আপনার নবীর জন্মের আগে করেছেন। হাদিস কিন্তু শেষ হয়ে যায়নি, হাদিসের মধ্যে আরো অনেক কিছু লেখা আছে। আল্লাহ পাক রব্বে কায়নাত যখন এই কথা বললেন, বলার পরে বলে, হে ঈসা তুমি ভাবছো এতটুকুতেই শেষ? না না না, এতটুকুতেই শেষ নয়। ফা লাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদামা ওয়া লাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা। হে ঈসা তুমি শুনে নাও, ফা লাউলা মুহাম্মাদুন, আমি যদি নবী মুহাম্মদকে তৈরি না করতাম, আমি যদি নবী মুহাম্মদকে না বানাতাম, আমি যদি নবী মুহাম্মদকে সৃষ্টি না করতাম, মা খালাকতু আদামা, আমি আদমকেও বানাতাম না, আমি আদমকেও তৈরি করতাম না, আমি আদমকেও তৈরি করতাম না। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, মা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা, এবং আমি যে জান্নাতকে বানিয়েছি, জাহান্নামকে বানিয়েছি, যদি নবী মুহাম্মদকে তৈরি না করতাম এই জান্নাতকেও বানাতাম না, জাহান্নামকেও বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল যে আমার নবীকে আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি সব কিছুর পূর্বে বানিয়েছেন। আদম আলাইহিস সালামের আগে বানিয়েছেন, জান্নাতের আগে বানিয়েছেন, জাহান্নামের আগে বানিয়েছেন। তাই আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন। অতএব আপনার আমার আকীদা এটাই হতে হবে যে আমার আপনার নবীকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে। আর মানুষ জাতির মধ্যে সর্বপ্রথম যিনাকে মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বংশ পরম্পরার উদ্দেশ্যে বানিয়েছেন, তিনার নাম কি? তিনার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। মনে রাখবেন মুসলমান, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে নবী হয়েছেন। এবার প্রশ্ন, একটা হাদিস আপনাকে বই থেকে দিলাম, এদের আবার অ্যালার্জি বেশি, এই যে হাদিসকে জাল বানানো, জয়ীফ বানানো, হাসান বানানো। বর্তমান সময়ে এই যুগে এদের সব থেকে বড় কাজ হলো সহিহ হাদিসকে জাল বানানো আর জাল হাদিসকে সহিহ বানানো। জি, এই ব্যাপারে হাদিস পেশ করলে এরা বলে যে হাদিসটা হচ্ছে জাল হাদিস, হাদিসটা হচ্ছে জয়ীফ হাদিস, এই হাদিসের উপরে আমল চলবে না। কিন্তু যে এই হাদিসটা লিখেছেন, যিনি এই হাদিসের কিতাব সংকলন করেছেন, আল্লামা হাকিম নিসাপুরি রাহিমাহুল্লাহ, এই হাদিসের তাহকিক করে তিনি নিজেই লিখে দিয়েছেন, হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসটা হচ্ছে সহিহ হাদিস। ব্রাদারান ইসলাম, এই হাদিসটাকে যদি কোনো মায়ের লাল জাল প্রমাণ করতে পারে, ওই ব্যক্তিকে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করা হলো। জি, কোনো ব্যাপার নেই। আপনি বলছেন যে মৌলানা সাহেব টাকা ঘোষণা করার কি দরকার? আরে ভাই, আমার কাছ থেকে তো টাকা নিতেই পারবে না, যা জাল তো প্রমাণ করতেই পারবে না, তো টাকা নিবে কিভাবে? আমার টাকা থাক চাই না থাক, চ্যালেঞ্জ করতে তো কোনো আপত্তি নেই। আমার এক বন্ধু বলেছিল একদিন, একটা আমি মোবাইলের মধ্যে লাইভ প্রোগ্রামে ছিলাম, আমি 50,000 টাকা চ্যালেঞ্জ করলাম, তো আমাকে বললো ভাই কম হয়ে গেল, 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করো। কেন? তো বলছে তোমার তো টাকা লাগবেই না, তো 10 লক্ষ বলতে কি হচ্ছে তোমার? তারপরেও আমি বললাম যে না, কমের মধ্যে বলাই ভালো, বেশির মধ্যে বললে মানুষ আবার ভাববে যে মাওলানা সাহেব বিশাল অহংকার আছে। জি, এখানে কোনো অহংকারের কথা নেই। আপনিও যে পরিবারের মানুষ, আমিও সেই পরিবারের মানুষ। আমার আব্বা, আমার দাদা দাদি, আমার আত্মীয় স্বজন, আমরা বংশ পরম্পরায় সাধারণ পরিবারের মানুষ। আমরা সেই রকম বড় ধরনের কোনো একটা যে পরিবারের মানুষ, আলাদা সমাজের মানুষ এমনটা নয়। আমরাও কিন্তু আপনাদের মতন কোনো না কোনো সমাজের মানুষ।
অতএব অহংকারের কোনো সুযোগ নেই। যেটা কথা এই হাদিস টানা টান সহি হাদিস। এখানে হুজুর আছে, হুজুরের উদ্দেশ্যে বলি, হুজুর আপনি একটু দেখুন তো সহি লেখা না এখানে, জি হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসটা সহি হাদিস। যদি বিশ্বাস না হয়ে থাকে, যদি বিশ্বাস না হয়, এসে ছবি তুলে নিয়ে যেতে পারেন। আপনাদের বিশ্বাস হলো যে হাদিসটা আছে এই কিতাবের মধ্যে, হাদিসটা সহি হাদিস, যে আমার নবীকে না সৃষ্টি করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। জি দ্বিতীয় কথা, দ্বিতীয় দলিল হচ্ছে এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কখন নবী ছিলেন, এটা তো এই কথা দ্বারা প্রমাণিত ভালোভাবে হচ্ছে না। নবী ছিলেন এটা প্রমাণিত হলে ঈসা নবীর জন্মের আগে, তাই না? মানে ঈসা নবীর জন্ম হলো, আল্লাহ ঈসা নবীকে ঈমান নিয়ে আসার জন্য বললেন। এর মানে এটাই দাঁড়ায় যে ঈসা আলাইহিস সালামের সময় আমাদের নবী ছিল, তার আগে ছিল কিনা এটা তো বোঝা গেল না। বোঝা গেল? জি হাজরাতে আদম আলাইহিস সালামের যুগে আমার নবী ছিল কিনা, এদেরকে যখন এই হাদিস কোট করে শোনাবেন, এরা বলবে হ্যাঁ নবীকে আল্লাহ তৈরি করেছিল ঠিকই, কিন্তু নবীকে নবী বানিয়েছিল না, এমনি তৈরি করে রেখেছিল। জি না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিস 30,000 হাদিস আছে এই কিতাবে। আমার মাদ্রাসার মধ্যে লাইব্রেরিতে আপনার এই কিতাবটা রাখা আছে। এত বড় আপনার কিতাব, 12টা খণ্ডে, কোনো কিতাব 10টা খণ্ডে বিভক্ত। এই কিতাব নিয়ে আসা সম্ভব নয়, আর সব কিতাব আনাও সম্ভব নয়। যদি প্রয়োজন মনে করেন আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা জুইলতা নবিয়্যা, হে আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? আপনি কবে থেকে নবী? আপনাকে কবে নবী হিসাবে তৈরি করা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিয়েছিলেন যে ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের অন্তর্ভুক্ত ছিল না, মিশ্রণের মধ্যে ছিল না, আদম আলাইহিস সালামের রূহ ছিল আলাদা, শরীর ছিল আলাদা, ওই অবস্থাতেও আমি নবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল হাদিস ও কোরআনের দৃষ্টিকোণ থেকে আমার আপনার নবীকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আপনার জন্ম তো দূরের কথা, আদম আলাইহিস সালামকে তৈরি করার পূর্বেই নবী বানিয়ে দিয়েছেন। অতএব আমাদের আকীদা নবী 40 বছরে নবী হয়েছেন, এটা হচ্ছে ভ্রান্ত আকীদা। আমাদের আকীদা হচ্ছে এটাই, নবী জন্মের পূর্বে থেকেই নবী, এমনকি আদম আলাইহিস সালাম তৈরি হওয়ার আগে থেকেও আমার আপনার নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কথার প্রতি আমল করে আমাদের সকলকে চলার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা।